এটা আমার ডাইট শেষ সবজি। এখানে ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, 2টা কাঁচা জাল নিয়েছি। এটা সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন এইটা বাটার দিয়ে একটু ভাজা ভাজা করবো। এটা ডাইটের সবজি। সামান্য একটু অলিভ অয়েল নিব সবজিটা ভাজার জন্য। বাটারটা ফ্রিজের থেকে নামাইনি, অলিভ অয়েল একটু ছিল, এটাই দিয়ে দিলাম। সবজিটা দিয়ে দাও। হালকা একটু সবজিটা ভেজে নিব। আমি হলুদ দেই নাই, হলুদ ছাড়াই করেছি। একটু বেশি ভাজা ভাজা করতে হবে না, কারণ আমি সিদ্ধটা ওভাবেই করে নিয়েছি। সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। সবজি রেডি, ডাইটের সবজি রান্না কমপ্লিট হয়েছে। রান্না করতেছি পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে একটা ভাজি করব আর মাছ রান্না করব। যে এই আর মাছ রান্না করব আজকে। পালং শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কি আমার ডাইটের খাবার আইর মাছ সিদ্ধ করে হালকা একটু অলিভ অয়েল দিয়ে বা বাটার দিয়ে ভেজে নেব। সিদ্ধ করার জন্য পানি গরম দিয়েছি। এর ভিতরে এখন একটু আদা দিয়ে দিব। আর মাছটা আমি লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে আমি 4 পিস মাছ নিয়েছি, লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে বেগুন আছে আর আলু আছে আর সিম নিব। এটা পালং শাকের সাথে রান্না করব। এর ভিতরে আমি একটু সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি। এটার ভিতরে মাছটা সিদ্ধ করতে দেব। এই যে পানিতে এখন বলক চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি বেশি সময় রাখবো না, অল্প সময় ওর পাশটা উল্টিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন আমি মাছটা উঠিয়ে ফেলছি। আমার মাছটা অর্ধেক কুক হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। জি জি। এখন ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করা মাছ আমি ভেজে নিব বাটারের ভেতর দিয়ে। সামান্য একটু বাটার দিয়েছি, এত বেশি। এই যে আমার মাছটা এক পাশ উল্টিয়ে দিয়েছি। এভাবে একটু ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিচ্ছে। আলুটা একটু ভাজা করে একটু লবণ দেবো, একটু হলুদ দিয়ে দাও। মাছ ভাজা কমপ্লিট। এই মাছটা তুলে ফেলছি। এখন এর ভিতরে সিম দিয়ে দিচ্ছি। সিমটা একটু হালকা ভাজা ভাজা করবো। সিমটা আমি আগে থেকে একটু ভাপিয়ে দিতে রেখে দিয়েছি। এই সিমটাই দিয়ে দিয়েছি। ঝালগুলো আমি একটু এর ভিতরে দিয়ে দিচ্ছি। ঝালটা দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। মাছ রান্না করব, মাছ চড়াবো। এখন আর মাছ ভুনা করব। তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে ভাজতেছি। এখানে ভিতরে মশলা দিয়ে দিলাম। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ,
1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিব। আবার নেড়ে চেড়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শাক এর সাথে ঢেলে দিয়ে একসাথে ফোড়ন দিব। শাকটা এর ভিতরে দিয়ে দিব। পালং শাকটা দিয়ে দিলাম। মশলাটা কষানো কমপ্লিট। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় একটু মাছটা কষাই নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে। ঝোলের পানি দিয়ে দিব। এর ভিতরে টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তেলের ভিতরে এখন আমি 2টা শুকনো জল চিড়ে দিয়ে দিচ্ছি, আর একটু কালি জিরা দিয়ে দিব। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে দিলাম। এদিকে আমার মাছ রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, শাকও কমপ্লিট হয়ে গিয়েছে। শাকটা পাতে বেড়ে নিচ্ছি। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার খাবারও আমি রেডি করে নিয়েছি। আমার ভিডিওটা যারা যারা দেখবে লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।